محمد صلى الله عليه وسلم. أما بعد فيقول الله سبحانه وتعالى في محكم كتابه المجيد وهو أصدق القائلين: قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. وقال الله تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم وصدق رسوله الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين. وجاء في حديث ما معناه: ليبعثن الله يوم القيامة رجالا في وجوههم النور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء. فزكى أعرابي على ركبته وقال: يا رسول الله علهم لنا نعرفهم، أنصفهم لنا نعرفهم. قال: هم المتحابون في الله من قبائل شتى يجتمعون على ذكر الله يذكرونه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم। معزز مهمان الله قد حمد سنة করার পর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার পর কালামুল্লাহ শরীফ থেকে তিন জায়গা থেকে তেলাওয়াত করেন। তারপরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাঠ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পাঠ করতেন তার মর্ম হলো এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন অবস্থায় উঠাইবেন যে তাদের চেহারাগুলো নূরের মতো চমকাতে থাকবে। মানুষ তাদেরকে দেখে ঈর্ষা করতে থাকবে যে তারা আমার কারা, তারা তো কোনো নবীও হবে না, তারা তো কোনো রসুলও হবে না, তো তারা কারা? একজন কিনা নিজের পায়ের উপর ভর করে দাঁড়াবে না, তাদের অবস্থা যদি আমাদেরকে জানাই দিতেন আমরা জানতে পারতাম তারা কারা। যাদের অবস্থা এতই ঈশ্বরীয় হবে, যখন কিনা সমস্ত মানুষ পরেশান হবে, তারা কিনা তাদের চেহারা নূরের মধ্যে জলমল করতে থাকবে, নূরের নিম্বরে তারা থাকবে, তারা কারা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থাগুলো বলে দিচ্ছেন। তারা হলো এই সমস্ত লোক যারা নাকি একে অপরকে মহাব্বত করতে শুধু একমাত্র আল্লাহ পাকের জন্যই, এবং তারা কিনা একে অপরের সাথে একত্রিত হইতে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বঙ্গের, বিভিন্ন ভাষার উদ্দেশ্য শুধু একটাই, তাহলে আল্লাহ পাকের স্মরণে তারা একত্রিত হইত, আল্লাহ পাকের জিকির করার জন্যই তারা একত্রিত হইত। তারা হবে কিয়ামতের দিন গর্বের বস্তু এবং ঈর্ষার পাত্র। الله تبارك وتعالى خالقنا وخالق كل شيء، كل ما في هذا الكون، كل هذه العوامل التي نراها والتي لم نراها، خالقها هو الله وحده. الله أنزل
আনহু তিনি হলেন আমাদের একমাত্র খালেক। আর যেমন ছিল তিনি আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র মানানোলা, ঠিক তেমনিভাবে এই সমস্ত জগতে, এই সমস্ত মেরে ভাই পৃথিবীতে ভূপৃষ্ঠে এক কথায় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বানানো যাক একমাত্র আল্লাহ। তিনি একাই বানাইছেন সব কিছুকে, বানাইতে গিয়ে তিনি কারো মহতাজ হন নাই। আমরা এক সময় কারো কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করতেন। আর অস্তিত্ব দান করতেন যে তিনি এমন এক জাত যিনি কিনা সমাজ, অর্থাৎ তিনি কখনো কোনো লাইনে চারিদিকে মহতাজ নন, আর সব জিনিস সদা সর্বদায় ওনার দিকে মুখাপেক্ষী হয়। প্রত্যেকটা জিনিসের জীবনের চলাফেরা, উঠা বসা, জীবন ধারণের জন্য যার দিকে মুখাপেক্ষী তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলাই সব কিছুকে ভাই পরিচালনা করতেছেন, সব কিছুকে চালাচ্ছেন, সব কিছুর একমাত্র মালিক হলেন তিনি, সবাইকে বানাইছেন তিনি, পরিচালনা তিনি করেন। لا يعجزه شيء إذا أراد شيئا أن يقول له كن فيكون. يخلق بالأسباب ويخلق بغير الأسباب ويخلق ضد الأسباب. قدرة الله في الخلق غير مقيدة، لا يحتاج للأسباب حتى يخلق. يخلق بغير الأسباب. خلق آدم بغير أب وأم، وخلق حواء من ضلع آدم الأيسر، وخلق عيسى عليه الصلاة والسلام بغير أب، وأخرج بقوم ثمود ناقة من الصخرة السماء. دعا الله عز وجل لما طلبوا منه دليل على قدرة الله. سيدنا صالح عليه السلام رفع يديه ودعا الله عز وجل، فأخذت الصخرة تتمخض وتتشقق وخرجت منها ناقة عشراء بقدرة الله عز وجل. الله لا يحتاج للأسباب حتى يخلق. جعل من عصاة موسى حية فيها روح وتتحرك. الله عز وجل هو رب الأسباب ومالك الأسباب ولا يحتاج للأسباب. মানে আল্লাহ যেটা জানার মালিক হন, তিনি হলেন এমন কুদরতের মালিক যেটাকে আরবিতে বলা হয় কুদরতের মুতলাকা। সমস্ত শক্তি এবং সমস্ত ইচ্ছা একমাত্র ওনার। উনি যখন কোনো জিনিস চান করতে চান, কোনো জিনিস ওনাকে বাধা দিতে পারে না। কোনো জিনিস ওনার জন্য করার জন্য জিনিস ফেলতে হবে এরকম নয়। তিনি করতে গিয়া আসবাব যদি থাকেন তথাপিও তিনি করেন, আসবাবের পক্ষেও তিনি করেন, আসবাবের বিপক্ষে তিনি করেন। অর্থাৎ আসবাবের জীবনে একটা জিনিসের গুণ হলো তার এই কাজটা, তার বিপরীত তিনি করেন। এক সময় একমাত্র আল্লাহ তিনি যখন করতে চান তখন আসবাবের প্রয়োজন বোধ করেন না। এই জিনিস থেকে এই জিনিস হবে না না না। যেমন কিনা আমি একটা দেখে থাকি, মানুষ থেকে মানুষ হয়ে থাকে, আল্লাহ তারা মানুষ থেকে মানুষকে বানান। কিন্তু আল্লাহ তারা যদি চান তাহলে মানুষ ছাড়া মানুষ বানাবেন। হযরত আদম আলাইহিস সালামকে না বাপ রয়ে গেছে না মাও রয়ে গেছে, তিনি বানাইতে হলে বাপের মুহতাজ হন, মায়ের মুহতাজ হন। তিনি বানাইলেন আদম আলাইহিস সালামকে, না বাবা রয়ে গেছে না মা রয়ে গেছে, বাপ মা ছাড়াই আল্লাহ তারা আদম আলাইহিস সালামকে বানাইলেন। হযরত আদম আলাইহিস সালামের বামের পাদের হাড্ডি থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলা চাইলেন বলে বাপ কেন বানাইলেন, তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইলেন, দেখাইলেন আমি বানাইতে গিয়ে প্রয়োজন হয় না বাপের, প্রয়োজন হয় না মায়ের, প্রয়োজন হয় না বাপ মার। বাপ মা ছাড়াও আমি বানাইতে পারি, বাপ ছাড়াও বানাইতে পারি, মা ছাড়াও বানাইতে পারি। তিনি যখন বানাইতে চান তখন কি হয় বলে, তিনি যখন বানাইতে চান তখন পাথর থেকে কি হয় বলে একদম গাভীন উঠনি হয়, এমন গাভীন উঠনি যে উঠনি নাকি পাথর থেকে বাহির হলো আর বাহির হয়ে সাথে সাথে বাচ্চা প্রসব করলো। মানে হযরত সালেহ আলাইহিস সালামের কওম ওনার কাছে দাবি জানাইল যে আপনি যে আল্লাহর কাছে নবী আর আপনি বলছেন আপনার রব সব কিছু করতে পারে, আসবাবের মুখাপেক্ষী নন। তিনি যদি নাকি কোনো জিনিস করতে চান তো জিনিসের মুখাপেক্ষী নন, জিনিস ছাড়া জিনিস করেন। আচ্ছা এক কাজ করেন তো, আপনার রবকে বলেন তো একটা উঠনি যাতে বাহির করে দেয়,
উৎপন্ন হয়ে থাকে, এরকম ভাবে উঠতে থেকে যেন উঠতে না হয়, মা থেকে সন্তান হয়, সন্তান মা বিহীন সন্তান আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন আল্লাহ তাআলা দিলেন। ফলে পাথর পাহাড়ের মধ্যে মেরে ভাই কম্পন হলো। যেমন কিনা বাচ্চা প্রসব করলে মার কি হয়, প্রসব যাতনা হয়, এরকমই হলো। বলে এইখান থেকে আল্লাহ একদম সুন্দর একটা উৎপীকে বাইর করে দেখাই দিচ্ছেন তিনি করার জন্য কোন জিনিসের মহতাজ তিনি নন। মেরে ভাই বস্তুর গর্ব আল্লাহ তাআলা যদি করেন তাহলে কি হয়, একদম একটা নিরাট লাঠি। বলে হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, এই কিনা আল্লাহ পাকের হুকুমে ছাড়লেন, লাঠি তো আর লাঠি রইল না, এই লাঠি যে বিশাল বড় এমন সাপ, যেই সাপ কিনা খুব দ্রুত গতিতে চলাফেরা করে। আল্লাহ তাআলা দেখাইলেন বলে তিনি করতে গিয়ে কোন জিনিসের মহতাজ নন, তিনি হলেন যেমন কিনা মেরে ভাই সব জিনিসের মালিক, আবার সব জিনিসের পরিবর্তনের মালিকও তিনি। তিনি যদি করতে যান কোন জিনিস ওনাকে বাধা দিতে পারে না, আর কোন জিনিস করার জন্য তিনি কোন জিনিসের মুখাপেক্ষিও নেন, সব জিনিস সদা সর্বদা ওনার মুখাপেক্ষি এবং সব জিনিসের বহিঃপ্রকাশ করার জন্য দুনিয়াতে অস্তিত্ব থাকার জন্য ওনার হুকুমের মহতাজ। زكريا عليه السلام الغلام وهو 120 عام عمره. سيدنا زكريا وزوجته عاقر ولكن اعطاه الولد بقوة الدعاء. كان عند سيدنا زكريا عليه الصلاة والسلام قوة الدعاء وحسن الظن بالله عز وجل. كان عند الانبياء حسن الظن والثقة المطلقة بالله عز وجل. سيدنا زكريا رفع يديه وطلب من الله رب لا تذرني فردا وانت خير الوارثين. فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجا انهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. الله لا يحتاج للاسباب حتى يخلق، ولا يحتاج للاسباب حتى يحفظ، ولا يحتاج للاسباب حتى يربي. من الذي ربى الانسان؟ كانت 109 سنين، كانت 109 سنين ما تلفت ابدانهم ولا طولت شعورهم، لا شعور لحاهم ولا سعد راسهم ولا ابيت شعورهم، ما صابهم شيء ولا طولت ابدانهم ولا نتنت ابدانهم. كانت 109 سنين. قالوا كانهم ناموا بين عشية وضحاها. أيسر على هذا غير الله؟ الله بقدرته يربي وبقدرته يحفظ سبحانه وتعالى، لأنه انفرد بهذه الصفات الخلق والتربية والحفاظة وحده سبحانه وتعالى. من الله جل جلاله সম্মাননা তিনি হলেন এমন এক জাত যে তিনি একাই নিজের জাতের মধ্যে পালার লাইনে হেফাজতের লাইনে এমনকি জিনিসকে অস্তিত্ব দেওয়ার লাইনে তিনি একক জাত। তার সাথে কোনো লাইনে কোনো রকম ভাবে কারো শরীর নাই। তিনি যখন করতে যান তাহলে কি তিনি যখন করতে যান দুনিয়াতে দেখা যায় মানুষের বাচ্চা হয় যখন নাকি মানুষের বয়স অল্প থাকে, কত 20, 25, 30, 40, 50, 60, 70, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেল 120 বছর। এদিকে আমার দিদি হলেন আখেরা বাঞ্জা, যাদের বাচ্চা হয়ে থাকে না, যে সমস্ত মা বোনদের বাচ্চা হয়ে থাকে না, ওনার দিদি হলেন এরকম ভাবে যে বাঞ্জা জানাকে বাচ্চা কাচ্চা হয় না, আর ওনার বয়স হয়ে গেছে 120 বছর। কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করতে গিয়া তিনি কখনো নিরক্ষণ নাই, দোয়ার মাঝে বড় শক্তিশালী ছিলেন এবং আল্লাহ পাকের সাথে ছিল ওনার ধারণা ধন, মানে উচ্চ দেওয়া থেকে উচ্চ, ভালো থেকে ভালো ধারণা। আর আল্লাহ পাকের সাথে কি ছিল সেটা মুখ্য একেবারে ধারণা, মানে সংখ্যায় বেশি যে আল্লাহ আপনি ছেড়ে দিলেন। তো যখন নাকি আল্লাহ পাকের ওই সুন্দর ধারণা নিয়ে আল্লাহ পাকের সাথে মেরে ভাইদত্ব বুজুর্গ দোয়া করা আরম্ভ করলেন, তো আল্লাহ তাআলা ওনাকে দিলেন না, নৈরাশ করলেন না। তিনি ঘোড়ার দোয়াকে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে উল্লেখ করতেন, রব্বিলা তাবরনি ফরদা, আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, এমন না যে আমার সন্তান নাই, আমার মতো এরকম না হয়, আল্লাহ আপনি যেন আমাকে সন্তান দেন। তো আল্লাহ তাআলা সন্তান দিলেন, ওনার দিদিকে সুস্থ করলেন, আর ওনাকে মেরে ভাইদত্ব বুজুর্গের সন্তান হওয়ার জন্য যে শক্তি আল্লাহ তাআলা সবকিছু দিলেন। আল্লাহ
তাকে উপযুক্ত করে বাচ্চাকে তারা যা বলেন আল্লাহ যখন কিনা মানুষ আল্লাহ পাকের সাথে সুধারণা করে, আল্লাহ পাকের সাথে ভালো করে খাই মিটিং করে আর দোয়া করে থাকে, আল্লাহ তাআলা তাকে কি করেন না, নৈরাশ করেন না। কেন? আল্লাহ তাআলা দেনওয়ালা, দেওয়ার জন্য ওনার কোনো সময় সুযোগ নাই। মানে তুমি আল্লাহ পাকের সাথে চাইবে, আল্লাহ পাকের কাছে অবশ্যই অবশ্যই চাইবে। মানে তিনি যখন নাকি কোনো জিনিসকে লালন পালন করতে চান তখন কোনো আপনাদের প্রয়োজন তিনি মনে করেন না। তিনি যখন কোনো জিনিস করতে চান তখন তিনি মানে আমার জন্য মানে ভাইবস্ত্র বুজুর্গের হেফাজতের জন্য কোনো জিনিসের প্রয়োজন বোধ করেন না। মানে আল্লাহ তাআলা হেফাজত করতে চাইলেন খাবে সাহাবকে 309 বছর ওনারা এরকম ভাবে শুনলেন মনে হয় যেন সকাল থেকে মানুষ যেমন নাকি শুয়ে থাকে, সকালে উঠছি বিকালে উঠে গেছি, বিকালে উঠছি সকালে উঠছি, অনেক সময় ঘুমের বেশি হয়, এরকমই মনে হলো। কিন্তু মেরে ভাই ওনাদের অবস্থা কি 309 বছর চলে গেল, না ওনাদের ছেলের মাঝে পরিবর্তন হলো, না মুখের মাঝে পরিবর্তন হলো, না নখের মাঝে পরিবর্তন হলো, না স্বাস্থ্যের মাঝে কোনো পরিবর্তন হলো। যখন নাকি ঘুম থেকে উঠলেন তখন ওনারা ভাবতেই পারলেন না যে কতদিন চলে গেল, 309 বছর চলে গেল। মেরে ভাই আল্লাহ তাআলা যদি পাল্টে যান তা আসবাবের মুখাফিক সমান না। এই কথা তিনি বলেছিলেন, তিনি হলেন একক জাত, আলার লাইনে, হেফাজত করার লাইনে, বানানোর লাইনে, সর্ব লাইনে তিনি হলেন একক, যার কোনো শরীক নাই, শরীকবিহীন। মেরে ভাই বুঝতে বুঝুক তিনি যা চান কেমন করেন, যখন চান যেমন তখন করেন। البحر و400 أمة فوق الأرض. كل هذه المخلوقات مظهر من مظاهر قدرة الله عز وجل. الله أخفى قدرته خلف هذه الأسباب. الله أخفى قدرته خلف هذه الأسباب، ولكن المسبب هو الله عز وجل. قدرته مطلقة، إرادته مطلقة، قوته مطلقة، إرادته فوق كل إرادة، وقوته فوق كل قوة، وتدبيره فوق كل تدبير. لا يهزه شيء في الأرض ولا في السماء. قاهر وغير مقهور، غالب وغير مغلوب، يعز ويذل في مكان العزة، ويذل في مكان العزة، ويعز في مكان الذلة، وينصر في مكان الضعف، ويهزم في مكان القوة. هو المدبر في هذا الكون، هو مالك في هذا الكون. كل ما في هذا الكون تحت إرادة الله وتحت تدبير الله وتحت بصر الله، لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. আল্লাহ জন্য জালালুহু সম্মানা ওয়ালু হাজারো মাখলুকাত পয়দা করতেন। উনি বলেন 600 সমুদ্রে 400 স্থল হবে। আল্লাহ তাআলাই যাদের মেরে ভাইবস্ত বুজুর্গ উনি কত মাখলুকাত সৃষ্টি করতেন। মানে আল্লাহ তাআলা বানাইতে গিয়ে কারো মুহতাজ নন। আসবাব দেখা যায় কিন্তু আসবাবের পিছনে ওনার কুদরত লুকায়িত হয়ে গেছে। প্রত্যেকটা আসবাবের পিছনে ওর পিছনে ইচ্ছা চান আল্লাহ পাচ্ছেন, শক্তি চান আল্লাহ পাচ্ছেন, এরাদা চান আল্লাহ পাচ্ছেন। তিনি যখন চান তখন হয়। ওনার এরাদাটাই হলো অস্তিত্ব, ওনার এরাদা হলো মেরে ভাইবস্ত বুজুর্গ সমস্ত জিনিসের ঊর্ধ্বে, ওনার চাওয়াটাই হলো চাওয়া। উনি বলেন যে ওনার শক্তি হলো সমস্ত শক্তির ঊর্ধ্বে, ওনার ইচ্ছা হলো সমস্ত ইচ্ছার ঊর্ধ্বে, ওনার কুদরত হলো মেরে ভাই দুনিয়াতে সমস্ত আসমানের ঊর্ধ্বে। কোনো জিনিস ওনাকে বাধ্য করতে পারে না যে তুমি এরকমই হইতে হবে, এরকম হইতে পারবে না। কোনো জিনিস ওনাকে বাধ্য করতে পারে না। হ্যাঁ, সব জিনিস ওনার হুকুমের বাধ্য, ওনার ইচ্ছার বাধ্য, ওনার শক্তির আন্ডারে, ওনার শক্তির মধ্যে। তিনি হলেন এমন ইচ্ছা চাইনাওয়ালা যে ইচ্ছাকে কেউ খণ্ডন করতে পারে না। তিনি হলেন এমন শক্তিওয়ালা যে শক্তিকে কেউ প্রভাবিত করতে পারে না। বলে তিনি হলেন এমন ক্ষমতাধর যে ক্ষমতার উপরে কেউ ক্ষমতা ব্যবহার করতে পারে না। তিনি যদি চান তাহলে ইজ্জত দেন। বলে এমন জায়গায় যে জায়গায় ইজ্জত আছে ওখানে তিনি ইজ্জত দেন। যদি নাকি যেখানে ইজ্জত নাই, যে ইজ্জতের জায়গায় ইজ্জত তিনি দেন। তিনি যদি ইজ্জত করতে চান
চান তো বেইজ্জতের মাধ্যমে করেন, তিনি যদি বেইজ্জত করতে চান তো ইজ্জতের জায়গায় তিনি বেইজ্জত করেন। তিনি যদি সাহায্য করতে চান সাহায্যের জায়গায় যেমন তিনি সাহায্য করেন, যেখানে পরাজিত হওয়ার কথা ছিল ওইখানেও তিনি সাহায্য করেন। ওনার চাওয়াই চাওয়া, ওনার ইচ্ছাই ইচ্ছা, ওনার ছেলে ভাই বোনদের গভীর শক্তি শক্তি উনি হলেন মুদাব্বির, অর্থাৎ উনি হলেন সব জিনিসের পেছনে, সব কিছুর সূচনা হলেন তিনি, সব কিছুর চাওয়া হল উনি, সব জিনিসের মালিক হলেন তিনি, সব কিছু ওনার ইচ্ছার আন্ডারে সব জিনিসকে তিনি দেখেন। কোন জিনিস ওনার দেখা থেকে গায়েব হইতে পারে না। সে দুনিয়ার যে কোনো জায়গায় হোক, যে কোনো অবস্থায় হোক, যে কোনো হালতেই হোক, সব জিনিসকে উনি দেখতে থাকেন। ওনার দেখা থেকে ওনার দৃষ্টিকে ফাঁকি দিয়ে, ওনার মেরে ভাই দেখাতে ফাঁকি দিয়ে কেউ কিছু করে নেবে এই সুযোগ কখন নাই। তিনি হলেন ওই শক্তিওয়ালা আল্লাহ। أول شهد الأنبياء عليه الصلاة والسلام أن يأتي هذا اليقين في قلوب الناس ويخرج من قلوبهم التعلق والتأثر من غير الله عز وجل. أول جهد جاء به الأنبياء عليهم الصلاة والسلام جهد تعلق القلوب بالله وحده، لا نرى غير الله، تفتح بصرك ترى قدرة الله في هذا الكون. هذه الأسباب التي خلقها والكائنات وسائط معرفة تدلنا على الله. فلينظر الإنسان إلى طعامه، فلينظر الإنسان مما خلق، أفلا ينظرون إلى الإبل كيف خلقت. هذه الكائنات ما خلقها حتى تفسد على فكرة مع الله، بل هذه الكائنات خلقها وسائط معرفة تدلنا على الله عز وجل. بهذه الكائنات نتعرف على الله ونتعرف على قدرة الله ونتعرف على تدبير الله ونتعرف على عبادة الله عز وجل. আম্বিয়া কেরাম আলাইহিসসালাম প্রথম যে মেহনতটা শুরু করতেন তাহলে কি? তাহলে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাককে চিনতে পারে চিনার মতো, আল্লাহ পাকের শক্তিকে বুঝতে পারে বোঝার মতো, আল্লাহ পাককে জানার মতো জানতে পারে, যাতে করে তাদের দিল কি হয় মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়, মাখলুকাতের শক্তির প্রভাব থেকে মুক্ত হয়। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিসসালামের প্রথম মেহনত ছিল যাতে করে তাদের দিন কিনা আল্লাহ ব্যতীত সব জিনিসকে মুক্ত হয়ে তারা যেন সদা সর্বদা মেরে ভাই তাদের দৃষ্টিতে তাদের অন্তরে একমাত্র আল্লাহ তাহলেই থাকে, অন্য কোনো জিনিস যেন তাদের দিলের মাঝে না থাকে। তাদের চাওয়া পাওয়া যেন একমাত্র আল্লাহ তাকই হয়, কারণ হলো তিনি বলেন সমস্ত কায়নাতের একমাত্র বানানোওয়ালা। সমস্ত কায়নাতের মধ্যে যা কিছু দেখি এই সৃষ্টি জগতে যা কিছু দেখতে পাই, এই পৃষ্ঠে যা কিছু দেখতে পাই, আসমানের উপরে জমিনের নিচে যা আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, দৃষ্টিগোচর হোক অথবা হোক না হোক, এই সব কিছুর একমাত্র বানানো আল্লাহ। আর প্রত্যেকটা জিনিসেই আল্লাহ পাকের নিজেই আমাকে আপনাকে নিয়োগ করে। তাই তো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে দেখাইছেন, বলে দেখো না তুমি যদি দেখো পাহাড়গুলোকে, তুমি যদি দেখো ওটগুলোকে, তুমি যদি দেখো জমিনকে, তুমি যদি দেখো আসমানকে, এই সব কিছু যেন কি বলবে? বলে সব কিছু বলবে আমাদের বানানো জাতকে দেয়া আল্লাহ, আমাদের পরিচালনা চালানো জাত আল্লাহ, আমাদেরকে অস্তিত্বের মাঝে টিকায় রাখছে আল্লাহ। কোন জিনিস নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না, সব জিনিসের অস্তিত্বের ভিতরে চাওয়া হলো একমাত্র আল্লাহ তাআলা। তিনি হলেন সব জিনিসকে পরিচালনা করানোওয়ালা, সব জিনিসকে টিকায় রাখনেওয়ালা, সব জিনিসকে অস্তিত্ব দেওয়ালা, সব জিনিসকে বানানোওয়ালা। এই কথাই প্রমাণ করে সব জিনিস এক কথা আম্বিয়া কেরাম আলাইহিসসালামের দাওয়াতের উদ্দেশ্য এটাই ছিল যাতে করে মানুষের দিল মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ পাকের প্রভাব দ্বারা প্রভাবিত হয়। সদা সর্বদা যেন সে আল্লাহ পাকের হুকুমকে আল্লাহ পাকের সামনে রেখে চলতে পারে, নিজের জীবন যেন মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়। এটাই ছিল আম্বিয়া কেরাম আলাইহিসসালামের মেহনতের সারমর্ম। عليه الصلاة والسلام 13 سنة في مكة وهو يرسخ هذا اليقين في قلوب الصحابة. 13 سنة وهو يبين لهم عن قدرة الله وعن عظمة الله وعن صفات الله وعن كبرياء الله عز وجل وعن أسماء الله وأفعال الله. 13 سنة
حتى صفت أذهانهم وعقولهم بهذا اليقين الصحيح، وخرج من قلوبهم كل كافر من غير الله عز وجل. ما بقي في قلوبهم كافر لا من هذه الأسباب ولا من هذه الأنداد ولا من هذه الآلهة. كل ما في هذا الكون لا يضر ولا ينفع ولا يعز ولا يذل. كل ما في هذا الكون مخلوق ومرزوق ومملوك ومقهور في خبرة الله عز وجل. فخرج من قلوب الصحابة كل كافر من غير الله عز وجل. ما بقي في قلوبهم إلا كافر ذات الله وحده، لا يرى امامهم الا الله عز وجل. ان الفاعل والفعال الحقيقي في هذا الكون هو الله وحده. غير الله لا يفعل، غير الله لا يعز ولا يذل ولا يعطي ولا يمنع. بيده كل شيء، مالك لكل شيء، مدبر لكل شيء، لا يعزب عنه مثقال ذره لا في الارض ولا في السماء، وهو السميع العليم. يسمع ويرى جميع ما خلق في آن واحد، ولا يشغله خلق عن خلق ولا سمع عن خلق. الله تبارك وتعالى له الصفات الكمالية والكمالية سبحانه وتعالى، له صفات الكمال وله صفات الكمال سبحانه وتعالى. من النبي محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে মেহনত শুধু এটাই করতেন যাতে করে প্রত্যেকটা মানুষের দিনের মাঝে এই কথার দিন একদম কি হয় বিস্তার লাভ করে, বদ্ধপরিকর হয়। প্রত্যেকটা মানুষের দিনের মাঝে এই কথা দিন ঢুকে যে একমাত্র কাল্লাওয়ালা জাত আল্লাহ, তিনি হলেন সমস্ত শক্তির একমাত্র মালিক। আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের নামগুলো, আল্লাহ পাকের করার শক্তি, তিনি যে সবকিছু করেন এই কথার যখন যাতে মানুষের দিনের মধ্যে বদ্ধপরিকর হয়, একদম যেতে যায়। এই জন্যই সাল্লাল্লাহু 13 বছর ধারাবাহিক মেহনত করতেন। এই কথা যেন প্রত্যেকটা মানুষের দিল থেকে বাইরে হয়ে যায়। দুনিয়াতে আমি আপনি যা কিছু দেখি বানা দেখি এগুলো হলো আসবাব। এই আসবাব মানুষকে না কোনো রকমের উপকার করতে পারে, না কোনো রকমের ক্ষতি করতে পারে, না উপকারের শক্তি রয়ে গেছে না ক্ষতির শক্তি রয়ে গেছে। লাভ এবং লোকসান একমাত্র আল্লাহ তাআলা দেনওয়ালা, আল্লাহ পাকের দিকে প্রত্যেকের দৃষ্টি যায়। আর এই দিকে তো যা রয়ে গেছে, যত তাদের বানানো হাতের মূর্তিগুলো ছিল, তারা যেগুলোকে মাবুদ মনে করত অথবা আল্লাহ পাকের সাথে যেগুলোকে শরীক করত, এই সব যেন দিল থেকে বাইর হয়ে যায়। কেন বলে তিনি একমাত্রই হলেন রিজিক দাতা, আর বাকি সবাই রিজিক গ্রহণ করেনওয়ালা। তিনি একমাত্রই শক্তিওয়ালা, বাকি সব ওনার শক্তির আন্ডারে। একমাত্র তিনি ইজ্জত দেনওয়ালা, বাকি সবাই ওনার থেকে ইজ্জত নেন। একমাত্র তিনি জিল্লত দেনওয়ালা, ইজ্জত আর জিল্লতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এক কথায় ফাইল এবং ফাল অর্থাৎ করনেওয়ালা, বারবার করনেওয়ালা একমাত্র তিনি আল্লাহ। এই দিকে কেউ কিচ্ছু করতে পারে না, না উপকার না অপকার। এই কথার একদিন যাতে প্রত্যেকটা মানুষের দিনের মাঝে বদ্ধপরিকর হয়। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই আন্তক মেহনত করে গেছেন, একদম অক্লান্ত পরিশ্রম করে গেছেন যাতে প্রত্যেকটা মানুষের কথা বুঝে নেয়। মানে তিনি হলেন ইজ্জত দেনেওয়ালা, তিনি দেনেওয়ালা, তিনি বেইজ্জত করেনেওয়ালা। তিনি মেরে ভাই কাউকে যদি না দেন তো না দেনেওয়ালা তিনি। পাইছেন তো পাইছে ওনার পক্ষ থেকে, পাই নাই তো পাই নাই ওনার পক্ষ থেকে। দেনেওয়ালা যেমন তিনি, না দেনেওয়ালা তিনি। প্রত্যেকটা জিনিসের পরিচালনা করেনেওয়ালা, মুদাব্বির তিনি। মেরে ভাই বছর বলব দুনিয়াতে যা কিছু রয়ে গেছে কোনো পরিমাণও যদি হয়, এই সব কিছু ওনার নেতৃত্বে, ওনার আন্ডারে, ওনার দৃষ্টিতে, ওনার দৃষ্টি থেকে কোনো বাহির হইতে পারে না। কোনো পরিমাণ শক্তিও কারো নাই, কারণ শক্তি একমাত্র আল্লাহ পাকের। সব কিছুকে তিনি দেখেন। উনি মেরে ভাই সব জিনিসকে শোনেন, সব জিনিসকে তিনি দেখেন। এমন না প্রচন্ড আওয়াজ, অনেক আওয়াজের কারণে কোনো জিনিসকে আল্লাহ পাকের এলেম থেকে, আল্লাহ পাক থেকে কোনো জিনিসকে বুঝে রেখে দেবে, অথবা আল্লাহ পাকের শোনা থেকে অন্য জিনিসকে ঢুকিয়ে দেবে। না না না, আল্লাহ পাকের দেখা থেকে, আল্লাহ পাকের শোনা থেকে, আল্লাহ পাকের মেরে ভাই শক্তি থেকে, হাজারো ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রচন্ড ভিড়ের কারণে কোনো জিনিসকে আল্লাহ পাকের দৃষ্টি থেকে সরাই নেবে এমন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো তিনি হলেন একমাত্র কারণওয়ালা।
বলেন আল্লাহ তাআলা তিনি হলেন ওই জাত যিনি কিনা সমস্ত সিফাতে জামালিয়া অর্থাৎ গুণের লাইনে যত গুণগুলো রয়েছে সব গুণ ওনার, পরিপূর্ণ রাজ্যের সিফাতে জামালিয়া যা আছে সব ওনার, সমস্ত গুণ একমাত্র আল্লাহ পাকের, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ পাকের। এই কথার এই কথার একটি মধ্যপরিকর হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধারাবাহিক অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাতে করে মানুষের দৃষ্টিতে মাখলুকাতের প্রভাব বাহির হয়ে যায়। كما نوح عليه السلام إذا كان سيدنا عيسى عليه الصلاة والسلام جميع الذين فازوا ونجحوا وعلوا وظفروا في الدنيا والآخرة هذا اليقين مع عدم وجود أسباب الفوز والنجاح بين أيديهم ضعفاء وقلة، ولكن بصلاح يقينهم فازوا في الدنيا والآخرة وعلوا في الدنيا والآخرة وتمكنوا في الدنيا وفي الآخرة. والذين خسروا في الدنيا والآخرة أصحاب فساد اليقين الذين فسد يقينهم وتعلقت قلوبهم بالأسباب، بعضهم تعلق بالكثرة وبعضهم بالقوة وبعضهم بالتجارة وبعضهم بالزراعة وبعضهم بالمصانع والقصور، كانت أسباب الفوز والنجاح بين أيديهم، ولكن خسروا في الدنيا والآخرة بسبب واحد فساد اليقين. بصلاح اليقين يصلح دينك ودنياك وآخرتك، وبفساد اليقين الله يفسد عليك دنياك وآخرتك. فلهذا أول جهد جاء به نبينا عليه الصلاة والسلام جهد تغيير اليقين من المخلوق إلى الخالق، ومن الأسباب والأموال إلى الأعمال، ومن الدنيا الثانية إلى الآخرة الباقية. এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন, এবং ওই লম্বা সময় জমানা দুনিয়ার শুরু থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ কামিয়াব হইতে, যত মানুষ উপকৃত হইতে, যত মানুষ দুনিয়াতে নাজাত পাইতে, শান্তি পাইতে হলো ইয়কিনওয়ালারা। যাদের ইয়কিন দুরুস্ত করতে, ঠিক করতে, তারাই শান্তি পাইছে। আর এই পর্যন্ত যত মানুষ বংশস্থের মেরে ভাই চেয়েছে পতিত হইতে, নিজেদেরকে বংশের দিকে ক্ষতির দিকে ছেড়ে দিতে, সমস্ত তারাই যারা কিনা নিজের ইয়কিনকে নষ্ট করছে, নিজের ইয়কিনকে খারাপ করছে, আসবাবের উপরে যারা দৃষ্টি গেছে, আসবাবের প্রতি যাদের ভরসা হয়েছে। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামের মেহনত একটাই ছিল, মানুষের দিল কিভাবে আসবাবের প্রভাব থেকে মুক্ত হয়, আল্লাহ পাকের জাত ও সিফাতের দ্বারা তারা প্রভাবিত হয়। আল্লাহ পাকের জাত ও সিফাতের দ্বারা প্রভাবিত হয়েছে, আল্লাহ পাকের সাথে তাদের ধারণা সত্য থেকে সত্য হয়েছে, উত্তম থেকে উত্তম হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সদা সর্বদা কামিয়াব করতেন। হইতে পারে তাদের কাছে রাজত্ব ছিল না, হইতে পারে তাদের কাছে মাল ছিল না, হইতে পারে তাদের কাছে শক্তি ছিল না, হইতে পারে তাদের কাছে অনেক কিছুই ছিল না, আর তাদের বিপরীতে যারা ছিল তাদের কাছে অনেক কিছু ছিল, কিন্তু সব কিছু থাকা সত্য তারা নাকাম হইতেন। উনি বলেন যে দুনিয়াতে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তের কারণ একটাই, তাহলে ফাসাদুল ইয়াকিন, ইয়াকিনের নষ্ট। ইয়াকিন যখন নষ্ট হয়েছে তাদের সব কিছু নষ্ট হয়েছে। যদিও নাকি তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, যদিও নাকি তারা শক্তিশালী ছিল, যদিও নাকি তারা হয়তো বিশাল বড় বলে বাগ বাগিচার মালিক ছিল, বিশাল বড় ভাই প্রজেক্টের মালিক ছিল, যদিও নাকি তারা বিশাল বড় বড় ফ্যাক্টরি আর কারখানা, ব্যবসা অথবা বাণিজ্যের মালিক ছিল, মতো নয়। আসবাবের লাইনে যত প্রকার হইতে পারে সমস্ত আসবাব থাকা সত্ত্বেও ধ্বংস করা হয়েছে, ধ্বংস হয়েছে তারাই যাদের ইয়াকিন নষ্ট হয়েছে। আর মেরে ভাই এই লম্বা সময়ের মধ্যে কামিয়াব তারা হয়েছে, তাই কামিয়াব তারাই হয়েছে, সুখী তারাই হয়েছে যাদের ইয়াকিন সুন্দর থেকে সুন্দর হয়েছে, সত্য থেকে সত্য হয়েছে, দিলকে আল্লাহ পাকের প্রভাব থেকে মুক্ত করছে। মেরে ভাই উনি বলেন যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব এবং উত্তম জিন্দেগি কারা যাপন করবে, বলে যারা কিনা ইয়াকিনকে ঠিক করছে। দুনিয়া এবং আখিরাতের ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপে কারা পতিত হবে, তাই তারাই পতিত হবে যারা নাকি নিজের ইয়াকিনকে নষ্ট করছে, নিজের ইয়াকিনকে বরবাদ করছে, আসবাবের সাথে সম্পর্কিত হয়েছে, আসবাবের ইয়াকিন দ্বারা নিজের জীবনকে পরিচালিত করছে।
এটাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সামর্থ্য হলো মানব যাতে আসবাবের প্রভাব থেকে মাখলুক থেকে খালেকমুখী হয়, আসবাব থেকে আমারমুখী হয়, দুনিয়া থেকে আখিরাতমুখী হয়। এই ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সারাংশ এবং খোলাসা। هذا الرسول عليه الصلاة والسلام جاء في قلوبهم هذا اليقين الصحيح، تعلقت قلوبهم بالله عز وجل. فسيدنا عمرو بن العاص رضي الله تعالى عنه لما فتح مصر جاء مصر وقالوا يا ايها الامير ثم لنا سنه في هذه البلاد في شهر كذا ناتي بفتاه جميله ونرضي اهلها ونزينها ونضع عليها الذهب والفضه ونلقيها في داخل النور حتى يعطونا الناس. ولكن دائما الامير الصغير يشاور الامير الكبير. فسيدنا عمرو بن العاص ارسل رساله الى سيدنا عمر رضي الله تعالى عنه وبين له بشر اهل مصر. فقال سيدنا عمر اصبت. سيدنا عمر بن الخطاب قال لعمرو بن العاص اصبت، وارسل رساله مع الذي جاء من عند عمرو بن العاص: بسم الله الرحمن الرحيم من امير المؤمنين عمر بن الخطاب الى نيل اهل مصر: ان كنت تجري بامرك فلا تجري، وان كان الله الواحد القهار هو الذي يجري فاسال الله عز وجل الواحد القهار ان يجري. فارتفع الماء 16 ذراعا ولا ينقص مستواه الى يوم القيامه. النيل اخذ دم من صاحب اليقين سيدنا عمر رضي الله تعالى عنه. اصحاب اليقين هم الذين يثبتون عند الاحوال. اصحاب اليقين لا يتاثرون من الاحوال. الاحوال بيد الله عز وجل. الدين يفتح الاحوال ويكمل الاحوال. الدين لا يحتاج للاحوال. اصحاب اليقين هم الذين يثبتون عند الاحوال. أصحاب اليقين لا يتأثروا من الأحوال. الأحوال مخلوقة ولا نتأثر من الأحوال ولا نكون عبيد للأحوال، بل نكون عبيد لرب الأحوال. الأحوال مملوكة بيد الله عز وجل، كما إن الأشياء مخلوقة والأحوال كذلك مخلوقة. هكذا سيدنا عمرو بن العاص أخذ درس للنيل إلى يوم القيامة، لا يمكن مستوى الماء للنيل إلى يوم القيامة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এনারা কিনা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাই নিতেন যাতে করে হালত থেকে প্রভাবিত না হয়। কেন? আল্লাহ পাকের বরকত, মহত্ব, শক্তি আর কুদরত আর আজমতে ইয়াকিন এমন ভাবে প্রভাবিত করছে আমাদের দিনকে, অন্য কোনো জিনিস আমাদেরকে প্রভাবিত করার কোনো সুযোগই রয় নাই। সব দিনের সমস্ত জিনিসের ইয়াকিন যেন দিল থেকে বাইর হয়ে আল্লাহ পাকের ইয়াকিন না তো সিফাত ইয়াকিন আমাদের মধ্যে বদ্ধ পরিসর হয়েছে। তাই যত আসবাব যত হালাত আসছে সমস্ত হালতে ওনারা একমাত্র আল্লাহ পাকের দিকেই কাপিত হয়েছেন। উনি একটা ঘটনা বলতেছেন যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মাধ্যমে আল্লাহ তাআলা মিশরকে বিজয় করছেন। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর হলেন, তো মিশরে একটা প্রথা ছিল, নিয়ম ছিল তাদের মধ্যে একটা আগের প্রচলিত কথা। তাহলে নীল নদীর পানি প্রবাহিত করার জন্য ওরা কি করতেন, ওই দেশের একটা সুন্দরী মেয়েকে সাজাই দেবে, পিতা মাতাকে রাজি করে অলঙ্কারাদি দিয়ে সুন্দর ভাবে দেখে ফোনে সুন্দর কাপড় পরায় ওই মেয়েটাকে নীল নদে বলি দিত। আর এটাই ছিল তাদের ধারণা এবং তাদের কি যে ওই মেয়েটাকে যদি নাকি অবিবাহিত মেয়েটাকে যদি নাকি এখানে কিছু করা হয়, বলি দেওয়া হয়, তাহলে পানি বাড়বে। আর যদি বলি না দেওয়া হয় পানি বাড়বে না। ইসলাম হলো সমস্ত কথাকে মেরে ভাই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আসছে। দুনিয়াতে কোনো রকমের কথা নিয়ম কানুন অথবা দুনিয়াতে কোনো রকম একটা সিস্টেম চলবে না, না চলবে হলো আল্লাহ পাকের মনোনীত ইচ্ছায় এবং এরাদায়। মাখলুকের প্রভাব থেকে দিন মুক্ত হয়ে সমস্ত মানুষের কথা থেকে দুঃসমাজ থেকে মানুষ বাইরে হয়ে যায়, এর জন্য দিন আসছে। যখন কিনা আস্তে আস্তে ওই
নামাজ আসা আরম্ভ হলো, পানীয় পাওয়া আরম্ভ হলো। লোকজন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলা আরম্ভ করলো, আমাদের কাছে একটা কথা হয়ে গেছে, আর তা হলো এই, নিয়ম হলো এই, আমরা একটা মেয়েকে বলি দিই। উনি বললেন, না না, ইসলাম তো কোনো প্রথাকে চালু রাখে না, সমর্থন করে না, বিদায় এই প্রথা চালু করা যাবে না। লোকজন হতভম্ব হয়ে গেল, যদি প্রথা চালু না থাকে, মেয়েকে বলি না দেওয়া হয়, পানি কমে যাবে, আমাদের জীবন ধারা যাবে পানির মাধ্যমে, পানি যদি না থাকে জীবন ধারা অচল হয়ে যাবে। বিদায় তারা মনস্থ করলো, আমরা কেন এখান থেকে চলে যাব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে তিনি চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। দুনিয়াতে নিয়মই রয়ে গেছে, কথাই রয়ে গেছে, বলে একজন ছোট আমির বড় আমিরের সাথে কি করে পরামর্শ করে। যখন তিনি দেখলেন যে লোকজনের অবস্থা এই, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে আমাদের মিশরের অবস্থা হলো এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে তিনি কথাকে থাকবে না, কথাকে বন্ধ করার জন্য তিনি নিয়মকে রসুমাতকে বন্ধ করার জন্য চেষ্টা করতো, খুব ভালো করতো, আকাশটা খুব সুন্দর করতো। তিনি ওনাকে সাব্বাসী দিলেন, বলেন ঠিক করতো। তারপর তিনি কি করলেন, একটা চিঠি লিখলেন। কার কাছে চিঠি লিখলেন? নীল এবং মিশর পাখির কাছে। ওই চিঠির মধ্যে তিনি এরকম ভাবে লিখলেন, যার মনে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নীলকে সম্বোধন করে তিনি বলেছিলেন, হে নীল, যদি তুমি তোমার ইচ্ছায় প্রভাবিত হতে, তাহলে তোমার কোনো প্রয়োজন আমাদের নাই। আর যদি তুমি আল্লাহ পাকের ইচ্ছায় প্রভাবিত হতে, যার হাতে সবকিছু, যার ক্ষমতায় সবকিছু, ওনার ইচ্ছায় যদি প্রভাবিত হতে, তাহলে তুমি এই চিঠি পাওয়া মাত্রই প্রভাবিত হবে। মানে এই চিঠি যখন নাকি তিনি কি করলেন, পানিতে রাখলেন, টানলেন, হলো কি দেখা গেল সকালবেলায় 16 গজ, কত ভাইয়া 16 হাত পানি একদম উপরে উঠে প্রভাবিত হলো, পানির দ্বারা একাকার হয়ে গেল। এমন পানি প্রভাবিত হলো, আসমন্ত আর প্রভাবিত হলো, আসমন্ত পানি কবে নাই। উনি বলেন যে মেরে ভাই দেখছেন বুজুর্গ, নীল যেন কিনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন থেকে শিক্ষা গ্রহণ করলো, সমস্ত জাতিকে শিক্ষা দিল নীল নদীর মাধ্যমে। আমরা কোনো প্রভাব দ্বারা, আমরা কোনো ভাই অবস্থা দ্বারা প্রভাবিত হই না। মুসলমান কোনো প্রভাব অবস্থা দ্বারা, কোনো হালত দ্বারা প্রভাবিত হয় না। মুসলমান মেরে ভাই দেখছেন বুজুর্গ সদা সর্বদা প্রভাবিত আল্লাহ পাকের জাত ও সিফাত দ্বারা, আল্লাহ পাকের গুণের দ্বারা, আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক করে, আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের ইয়াকিন হলো একদম মেরে ভাই দেখছেন বলতে আল্লাহ তাআলাই করেন, অন্য কোনো রকমের কোনো জিনিস কেউ কিছু করতে পারে না। উনি বলেন দুনিয়ার মধ্যে মেরে ভাই দেখছেন বুজুর্গ হালত আসবে, কিন্তু এই হালতকে ঠিক করার পিছনে আমাদের কি হবে? বলে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হবে, হালত ঠিক হয়ে যাবে। আমরা কোনো হালতের বান্দা নই, হালতকে পূজা করনেওয়ালা নই, হালত আছে এর জন্য ভেঙে পড়বো না, না না, আমরা বললাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকে ইবাদত করনেওয়ালা। উনি বলেন হালত হলো সমস্ত অবস্থা, এই অবস্থাগুলো হলো সুখের হোক অথবা দুঃখের হোক, এই সমস্ত অবস্থাই হলো মাখলুক, মানে আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্কিত। যদি নাকি আল্লাহ পাককে আমরা সঙ্গে নিতে পারলাম, আল্লাহ পাককে সাথে নিতে পারলাম, আল্লাহ পাককে রাজি করতে পারলাম, সমস্ত অবস্থাকেই আল্লাহ তাআলা চলে নেবেন। এই জন্য প্রথম কাজ হলো মেরে ভাই ইয়কিনকে ঠিক করা, ইয়কিনকে দুরুস্ত করা। মানে ইয়কিন যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত অবস্থা ঠিক করে দেবেন। ولا يخشى شوكة الباطل إلا أصحاب اليقين في كل زمان. يقين سيدنا إبراهيم هو الذي دمر باطل النمرود، ويقين سيدنا موسى عليه الصلاة والسلام هو الذي دمر باطل فرعون وسد البحر 12 طريقا يبسا. ويقين سيدنا النبي عليه الصلاة والسلام هو الذي غير مجرى التاريخ في العالم وكسر شوكة أكبر دولتين في ذلك الزمان، الروم والفرس. وكذلك أصحاب الرسول أصحاب اليقين هم الذين كسروا شوكة الباطل في زمانهم. وفي آخر الزمان سيدنا عيسى والذين آمنوا معه هم الذين يكسرون شوكة باطل السجاد في ذلك الزمان. أصحاب اليقين الذي لا تتأثر قلوبهم إلا من الله، الذي ليس على ألسنتهم إلا تكبير الله وتنزيه الله وتعظيم الله وتبيان صفات الله عز وجل. هؤلاء الذين الله لعنهم مصابيح الهدى في الدنيا، مصابيح الهدى لعنهم كالنجوم، أصحاب
همهم أن لا يزيل الظلمات أصحاب اليقين ويرفع المخارج والبلايا. هكذا يا إخواني الكرام أول جهد جاء به الأنبياء عليهم الصلاة والسلام لصلاح دنيانا وآخرتنا ولصلاح ديننا وآخرتنا الجهد على تغيير هذا اليقين. الآن تأثر السلوكنا من غير الله ونرى أمامنا غير الله ونرجو غير الله ونسأل غير الله. هذا الشيء يغضب الله عز وجل. الله غيور لا يحب أن يرى في قلوبنا إلا عظمته وكبرياءه وصفاته سبحانه وتعالى. বলেন যে ইকিন যখন মজবুত হবে তো মজবুত ইকিনের সামনে কোন রকমের প্রভাব, কোন রকমের মেরে ভাই বাতিলের শক্তি, কোন রকমের বাতিলের রাজত্ব ঠিক না, সমস্ত শক্তিকে সমস্ত প্রভাবকে খান করে দেয়। উনি বলেন যে যখন কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইকিনের পাহাড়, ইকিনের দুর্গ, মেরে ভাই ওই ইকিনের পাহাড় আর ইকিনের দুর্গ শক্তিশালী ইকিনের সামনে মেরে ভাই যত বড় শক্তিশালী বাদশাহী আসছে না কেন নমরুদের মতো বাতিল ঠিক নাই। হযরত মূসা আলাইহিস সালামের ইকিনের সামনে ফেরাউনের রাজত্বের শক্তি মেরে ভাই ঠিক নাই। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া আরম্ভ করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের ইকিনের সামনে ইকিন যখন পাহাড়ের চেয়ে মজবুত থেকে মজবুত আকার ধারণ করছে, পাথরের মেরে ভাই মজবুত থেকে মজবুত পাথরের মেয়ে আকার ধারণ করছে, তো সাহাবাদের ইকিনের সামনে রোম পরস্পর মেরে ভাই শক্তির মতো দুই পরা শক্তি ঠিক নাই। মেরে ভাই সমস্ত শক্তি খান হয়ে যাবে যখন নাকি ইকিন ওনার ইকিন মজবুত থেকে মজবুত হয়। ইকিন যখন আসবাবের প্রতি আসবাব থেকে মেরে ভাই দুনিয়াতে কোনো জিনিস হয় না। কান্নাওয়ালারা বলেন আল্লাহ, আসবাব থেকে তখনই হবে যখন আল্লাহ চাইবে। আল্লাহ যদি না চান তাহলে আসবাবের শক্তি ঠিক না। আসবাবের শক্তি মেরে ভাই বস্তু প্রকাশ পাইতে পারে না। ইকিনওয়ালারা যখন নাকি আসবাব থেকে মেরে ভাই শক্তিকে আল্লাহ পাকের দিকে শক্তি আনবে, আল্লাহ পাক শক্তিকে দিলের মধ্যে আনবে, আর তাদের দিলের মধ্যে মেরে ভাই আল্লাহ পাকের কথা হবে, তো আল্লাহ তারা কি দেখাবেন? দেখাবেন হলো বড় শক্তি থেকে শক্তি, দাজ্জালের মতো শক্তি, দাজ্জালের মতো প্রভাব চালানোর ঘটনাবাদ, এই ঘটনাও টিকবে না যখন নাকি হযরত ঈসা আলাইহিস সালামের মতো ইকিনওয়ালা এবং ওনার সঙ্গীদের ইকিনওয়ালার মতো ইকিনওয়ালা যখন চলবে, তাদের মতো যখন নাকি আল্লাহ পাকের মহত্বের কথা চলবে, আল্লাহ পাকের তাকবীর হবে, আল্লাহ পাকের প্রশংসা হবে, আল্লাহ পাকের তাসবিহাত হবে, এই আল্লাহ পাকের মেরে ভাই তাদের দৃষ্টি, তাদের চেহারা, তাদের বাহির ভিতর সব যখন নাকি ইকিন দ্বারা একাকার হয়ে যাবে, তখন তাদের সামনে কোন রকমের বাতিলের শক্তি চলবে না। কারণ হলো কি, মানে ইকিন হলো মাসাবিহুল হুদা, হেদায়েতের মেরে ভাই চারাক। মেরে ভাই ওনারা হলো কি, যেমন নাকি অন্ধকারের মধ্যে তারকারা ঝলমল করে, ঠিক তদ্রুপ ভাবে ইকিন হলো এরকম মেরে ভাই হাজারো মানুষ রাস্তা পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হলেন হেদায়েতের তারকান, তাদেরকে যখন অনুসরণ করবে মানুষ হেদায়েত পেয়ে যাবে। ইকিনওয়ালাদেরকে যখন অনুসরণ করবে মানুষ হেদায়েত পেয়ে যাবে। তাদের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত অন্ধকার, সমস্ত বাতিলকে আল্লাহ দূরীভূত করবেন। মেরে ভাই খাদ্য হলো হক এবং আহলে হক, তাদের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি, মুসিবত, যাতনা, কষ্ট, ক্লেশকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামের প্রথম মেহনত ছিল মানুষের ইকিন যেন সুন্দর হয়, মাতলুব থেকে যেন খালিক মুক্তি হয়, আসবাব থেকে যেন আমাল মুক্তি হয়, দুনিয়া থেকে যেন আখিরাত মুক্তি হয়। ইকিন যখন সুন্দর হবে তো ইকিন অনুযায়ী আল্লাহ পাকের ফয়সালা হবে। ইকিন যখন নষ্ট হবে তো মেরে ভাই তাদের আসবাবের প্রতি ইকিন হবে, আসবাব তো তাদেরকে সন্তুষ্টি দিতে পারবে না, দুনিয়াতে পেরেশান হবে, আখিরাতেও পেরেশান হবে। উনি বলেন আজ আমাদের ইকিন নষ্ট হয়ে গেছে, আর ইকিন যখন নষ্ট হয়ে গেছে তখন মেরে ভাই নষ্টের বর্গ আমাদের দুনিয়াতে সমস্ত পেরেশানি, আজ সমস্ত মানুষ পেরেশানি থেকে যদি মুক্তি পাইতে চায় রাস্তা একটাই, ওই হলো ওই আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে দাওয়াত দিতেন, ইকিনকে সুন্দর করো, আল্লাহ তোমাদের অবস্থাকে সুন্দর করে দিবে, ইকিনকে ঠিক করো, আল্লাহ তোমাদের অবস্থাকে ঠিক করে দিবে। এই জন্য এর ভাইবস্তুর বুজুর্গ সবাই এক লেভেলেই চিন্তা করা দরকার, ওই হলো সমস্ত মানুষ যেন ইকিনকে সুন্দর থেকে সুন্দর করে, এর জন্য চেষ্টা, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আমাদের বানানো কে ভাইয়া? আল্লাহ। আমাদের সম্মান দেওয়া কে ভাইয়া? আমাদেরকে যদি বেইজ্জত হইতে হয় তো বেইজ্জত কে করেন? আল্লাহ। আমাদের হেফাজত কে করেন?
আসমান এবং জমিনের রাজত্ব কার হাতে? আল্লাহ। বলেন একদম জান্নাত থেকে নিয়ে জান্নাত মানে কোন কোন থেকে মনে করতে যে একদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ছোট থেকে ছোট একদম বড় পর্যন্ত এক কোথা থেকে নিয়ে শেষ পর্যন্ত সমুদ্র পর্যন্ত এই সব কিছু কার হাতে ভাইয়া? একমাত্র আল্লাহ তাআলার হাতে। যেহেতু আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, ওনার উপরে বিদায় আল্লাহ তাআলা এই জিম্মাদারি আমার আপনাকে দান করতেন। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. شرف الله هذه الأمة بالكرام وغيثت نبيها عليه الصلاة والسلام. جميع الأنبياء قبل نبينا نقلوا منهم من الإيمان إلى العبادة وجعل تزكية أممهم بالعبادة، ولكن نبينا من أول يوم نقل أمته من الإيمان إلى دعوة الإيمان. মানে আল্লাহ তাআলা কিনা আমাদেরকে সম্মানিত করতেন কেমনে মানে আমাদেরকে যে জিম্মাদারি দিচ্ছেন নবীর জিম্মাদারির সাথে আমাদের জিম্মাদারিকে মিলাই দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ তাআলা একদম নবীর দায়িত্বের সাথে আমাদেরকে দায়িত্ব দিয়ে মিলাই দিয়ে সম্মানিত করতেন। আর আল্লাহ তাআলা নিজে ইরশাদ করতেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। যেই দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দায়িত্বই আমাদের। কি সমস্ত মানুষ আল্লাহ পাককে চিনে, আমি আল্লাহ পাককে চিনি। বলে অতীতের আমরা মানুষদেরকে ঈমান ঠিক করতেন আর ঈমানের উপর ভাই দৃঢ়তা অর্জন করার জন্য, ঈমানের মাধ্যমে তাদের জিন্দেগিকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আম্বিয়ারা তাদেরকে ইবাদতের উপর লাগাইছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে ঈমান সম্পর্ক করার জন্য, ঈমানের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিচ্ছন্ন হয় এর জন্য ঈমানের দাওয়াতের মধ্যে লাগাইছেন। أول يوم نبينا عليه الصلاة والسلام أقام أمة دعوية. মানে প্রথম দিন থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এমন উম্মত বানাইছেন যে উম্মত কিনা দাওয়াত দেওয়ালা উম্মত। মেয়েদের থেকে, পুরুষদের থেকে, বাচ্চাদের থেকে, গোলামদের থেকে। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এর মধ্যে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জওয়ানদের মধ্যে আল্লাহ তাআলা করাইছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে এই কাজের মধ্যে আল্লাহ তাআলা করাইছেন। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই কাজের মধ্যে করা করাইছেন। মানে এই উম্মতকে দায়ী উম্মত বানাইছেন। আর তাদের দিলের মধ্যে দেখবে কি রহমত, তাদের দিলের মধ্যে থাকবে মহাব্বত, ভালোবাসা, স্নেহ। মানে যেমন একটি চাকরি চতুর্দিকে ঘুরে ডান বাম সামনে পিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিকে ঘুরতে থাকে, এই উম্মত এরকম সমস্ত মানুষের উপকার আছে পুরা দুনিয়াতে ঘুরতে থাকবে। شرقا وغربا شمالا وجنوبا في الحر وفي البر في الفقر وفي الغنى وهم شباب وهم شياب تركوا مسك رؤوسهم تركوا مكة والمدينة والصلاة خلف رسول الله وماتوا غرباء ماتوا خارج مسك رؤوسهم ماتوا غرباء عن بلادهم وعن قراهم وعن أهاليهم ما نظروا إلى خلفهم نظروا إلى المسرح كيف يحقق مراد الله في الأرض أن لا يعبد غير الله ولا يرجى غير الله ولا يسأل غير الله عز وجل. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন পুরা দুনিয়াতে যেমন চাকরি ঘুরে, মেরে ভাই ঠিক ততটা মনোরম পুরা দুনিয়াটাকে নিজের চলার বিচরণ করার জায়গা বানাইছেন। উত্তর আর দক্ষিণ বোঝেন নাই, পূর্ব আর পশ্চিম বোঝেন নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া বোঝেন নাই। মেরে ভাই দিন জিন্দা হয়ে যায়। সমস্ত মানুষ মাখলুকের প্রভাব থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের প্রভাবে, আল্লাহ পাকের শক্তির প্রভাবে, আল্লাহ পাকের শক্তির প্রভাবে সমস্ত মানুষ প্রভাবিত হয়ে যায়। এর জন্য মেরে ভাই পুরা দুনিয়াতে ওনারা বিচরণ করতেন, পুরা দুনিয়াতে আমাদের কর্মভূমি বানাইছেন। মেরে ভাই বছর বুজুর্গ এই লেগে আমরা এদের দেখেন নাই বাচ্চা কি জোয়ান বৃদ্ধ কি মেরে ভাই বছর বুজুর্গ সুস্থ কি অসুস্থ, না না
পুরুষ কি মহিলা সবাই একযোগে সর্বাবস্থায় মানে শীত নাকি গরম, ঠান্ডা নাকি না, দূরে নাকি কাছে, এগুলো তোমার দেখেন নাই। দেখছেন হলো দিন জিন্দা করা, দিনের মেহনতকে চালু করা আমার জিম্মাদারি। মানুষের দিন মাসের প্রভাব থেকে মুক্ত হয়, এটা আমাদের জিম্মাদারি। আর এই জিম্মাদারি নিয়ে পুরা দুনিয়াতে ওনারা মেরে ভাই ব্যক্তি পর্যন্ত সফর করতেন, পুরা দুনিয়াতে সফর করা ওনাদের জিম্মাদারি মনে করতেন। এমন অবস্থায় হচ্ছে মারা যাচ্ছেন, তেমন অবস্থায় অপরিচিত থামো কেউ ওনাদের মেরে ভাই ব্যক্তি ছিল না। ওনাদের কাপড় কাপড় কমার জন্য মেরে ভাই কেউ এসে কান্দে, এরকম মতো নাই। কেউ অপরিচিত ভাবে দুনিয়া থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছে, কেন দূরে না যাচ্ছে দিন যাতে জিন্দা হয়ে যায়, দিনের মেরে ভাই জিন্দা হয়ে যায়, দিন সমস্ত মানুষ পেয়ে যায়, পুরো দুনিয়াটা একটা শান্তির মেরে ভাই ব্যক্তির লোক শান্তির জায়গা হয়ে যায়। এই জন্য ওনারা সফর করছেন। ما ضعفوا وما استكانوا في كل الظروف، بقوا على نفس الهمة، على نفس العزيمة، همهم الآخرة، همهم رضاء الله، همهم تحقيق مراد الله في الأرض. هذا الذي كان يجلب على حياتهم وعلى عقولهم وعلى أفكارهم. ما كانوا ينظروا إلى دنياهم، يقول للأغيار نحن ما جئنا للدنيا، نحن جئنا للآخرة، نحن همنا الآخرة. إيصال هذا الخير الذي عندنا نوصله إليكم. خلت بيوتهم من الحاجات، خلت ما في بيوتهم إلا التمر والماء، ولكن ممنوع بيوتهم مقاصد وأوامر، أوامر الله في بيوتهم، المقصد في بيوتهم، الأوامر في حياة أزواجهم وأولادهم وبناتهم. ممنوع بيوتهم أوامر ومقاصد. الله يباهي بهم الملائكة، الملائكة تسلم عليهم في الطرقات وتزورهم في بيوتهم ويمشوا في جنازاتهم ويمشوا معهم في الكتاب ويمشوا معهم في السفر. بسبب ماذا؟ بسبب أنهم أخلصوا لله، ما كانوا يريد الدنيا. نحن لا نريد الدنيا، نحن الذين بايعوا محمدا على الجهاد لا حيينا أبدا إلى الموت، بقوا على نفس الهمة وعلى نفس العبد العزيز. ওরা নিজেদেরকে কি করতেন? ক্লান্ত বানাইছেন, পরিশ্রান্ত বানাইছেন, একদম চলতে চলতে সফর করতে করতে নিজের ক্লান্ত বানাইছেন। কেন? উদ্দেশ্য একটাই, তা হলো আখিরাত। উদ্দেশ্য একটাই, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্ট। উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের হুকুম পুরা দুনিয়াতে কি হয়ে যায়? কায়েম হয়ে যায়, দায়েম হয়ে যায়, সমস্ত মানুষ মান্যওয়ালা হয়ে যায়। ওনাদের ফিকিরের মধ্যে, ওনাদের আকলের মধ্যে, ওনাদের দিলের মধ্যে, ওনাদের জামাজের মধ্যে এই কথাই ঢুকছে। প্রত্যেকটা মানুষ আখিরাতের ফিকির মান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের হুকুম দ্বারা নিজের জীবনকে পরিচালনা করাওয়ালা হয়ে যায়। এই কথা ওনাদের দিলের মধ্যে এমন দুটা ঢুকছে, এমন এক জ্বালা তৈরি করছে, যে জ্বালায় মেরে ভাই দুঃখ বুজুর্গ ওনারা কখনোই ঘরে থাকতে পারে নাই। ঘরে কি মেরে প্রয়োজন ছিল না? হ্যাঁ হ্যাঁ প্রয়োজন ছিল। ঘরের মধ্যে এমনই প্রয়োজন, খাদ্য সামগ্রী বিশাল অভাব, খাদ্যের অভাব ঠিকই রয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে ঋণের কোনো কমতি ছিল না, আল্লাহ পাকের কাছে বলার কোনো কমতি ছিল না, আল্লাহ পাকের কাছে চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ কি? তারা জানতেন আল্লাহ পাকের খাজানাতে বিবাদে উত্তীত হবেন, আল্লাহ পাক থেকে তিনি বিদায় নিবেন। মেরে ভাই বছর বুজুর্গ যখন কিনা ওনাদের মন মস্তিষ্ক এই হয়েছে, পুরা দুনিয়াটাকে লক্ষ্যবস্তু বানাইছেন, তা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করতেন। ফেরেশতারা মেরে ভাই তাদেরকে কি করতেন? সালাম করতেন। ফেরেশতারা ওনাদের জামাদের মধ্যে শরীক হইতেন। ফেরেশতারা ওনাদের যখন আল্লাহ পাকের জন্য কারোর সঙ্গে মোকাবেলা করতেন, তো মোকাবেলার মধ্যে ফেরেশতারা ওনাদের সাহায্যে অবতীর্ণ করতেন। ফেরেশতারা অবতীর্ণ হইত, সফরে ফেরেশতারা ওনাদের সাহায্যকারী হইত। মেরে ভাই কেন? যেহেতু ওনারা একমাত্র নিজেদেরকে খালেদ করতেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। সন্তুষ্টি পুরা দুনিয়ার মানুষ অর্জন করে, এর জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে মেরে ভাই জিন্দেগিটাকে উত্তম থেকে উত্তম বানাইছেন, আদর্শ থেকে ওনাদের বানাইছেন, নমুনা থেকে নমুনা বানাইছেন। ওনারা হলেন ওই জাতি যারা নাকি কি বলছেন? নাহনুল্লাযী বায়ানা, আমরা হলাম ওই জাতি যারা নাকি নবীজির হাতে এই কথার বিষয়ে হাত দান করতে তার বায়াত হয়েছে। কি করবো? বলে আল্লাহ পাকের হুকুম পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, রসুলের মত দিন পুরা জিন্দা হয়ে যায়। এর জন্য আমরা মেহনত করতে থাকবো, অক্লান্ত পরিশ্রম করতে থাকবো, পুরা দুনিয়াতে বিচরণ করতে থাকবো। মানুষের জীবন যেন পাল্টা যায়, জীবনযাত্রা দিন দ্বারা পরিবর্তন হয়ে যায়। এর জন্য এটাই আমাদের বাহির ভিতরে একমাত্র ফিকির ছিল, উদ্দেশ্য ছিল। আর এর জন্য আল্লাহ তাআলা ওনাদের মেরে ভাই সম্মানকে বৃদ্ধ করতেন, ওনাদের আলোচনা আল্লাহ তাআলা গর্ব
তাড়াতাড়ি করতেন ফেরেশতাদের সামনে, ফেরেশতারা ওনাদেরকে সালাম করতেন, ফেরেশতারা ওনাদের শপথবন্দি হইতেন, ফেরেশতারা ওনাদের জানাজা শুরু হইতেন, ফেরেশতারা ওনাদের সাহায্যকারী হইতেন আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন? যেহেতু আল্লাহ পাকের জন্য ওনারা নিজেদের উৎসর্গ করতেন। عليه الصلاة والسلام جمع الصحابة حجوا مع النبي 124 أهل في أطهر الأمثلة، في أطهر الأيام، في أطهر المدن، في مكة المكرمة على جبل عرفات جمعهم وحملهم مسؤولية الدين ومسؤولية جهد الدين. ألا قد بلغت؟ قالوا نعم يا رسول الله، بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وجاهدت في الله حق جهاده فجزاك الله عنا خير الجزاء. فكان عليه الصلاة والسلام يرفع إصبعه إلى السحابة ويقول اللهم فاشهد، اللهم فاشهد، اللهم فاشهد. فليبلغ الشاهد منكم الغائب ورب مبلغ أوعى من سامع. أبدوا عني يرحمكم الله، أبدوا عني يرحمكم الله. نحن أمة عالمية، نحن مبعوثين بهذا الدين، نحن نواب رسول الله صلى الله عليه وسلم. الله أعطانا دينا أوسع دائرة وأطول عمر أعطاه نبينا عليه الصلاة والسلام. نبينا عالمي، رسالته عالمية، لكن من يحمل ذهنه في هذا الزمان؟ من يحمل فكره؟ من يحمل غمه؟ من يحمل حزنه؟ عليه الصلاة والسلام شرف الله هذه الأمة وأعطاها النيابة النبوية. ما أعطيت النيابة لأي أمة من زمن نوح إلى زمن سيدنا عيسى عليه السلام إلا شرف الله هذه الأمة بنيابة نبيها وجعل صلاح دنياها وآخرتها بقيامها على جهد نبيها. والصحابة خرجوا إلى مشارق الأرض ومغاربها 124,000 ما دخل منهم في المدينة وفي مكة إلا 10,000، وهذه قبورهم تشهد عليهم في الأرجاء المعمورة في بلاد المغرب، في بلاد المشرق، في وصلوا إلى بلاد روسيا، إلى بلاد الصين. حتى في الأردن 37,000 صحابي رضي الله تعالى عنهم. 37,000 ما لهم قصور ولا مزارع ولا بيوت. لماذا جاءوا على بلادنا وعلى بلاد الشام والمغرب ومصر واليمن؟ جاءوا يبلغوا رسالات الله. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون الا الله وكفى بالله حسيبا. هذه أمة مبعوثة، العالم في ذمتنا، العالم نحن مسؤولين عن إيصال هذا الخير إلى كل من على وجه الأرض. 6 مليار يموت بعضهم على غير الإسلام، كل يوم 250,000 يموت على غير الإسلام وعلى غير الدين. من المسؤول عنهم؟ من مسؤول هذه الأمة ويصفوهم إنهم مسؤولون. فنحن لابد أن نفهم المسؤولية. نحن في زمن المسؤولية وفي زمن أداء الحقوق. العالم له علينا حق أن نوصل هذا الخير الذي عندنا إليهم. نحن مسؤولين يوم القيامة. الله ما يسألنا كم كان عندك فلوس، كم كان عندك زكاة، كم كان عندك وزارة. أولا يسألنا عن الدين، ماذا قدمنا للدين؟ ماذا قدمنا للدين؟ وقفوهم إنهم مسؤولون. نحن مسؤولون، نقوم على هذه المسؤولية، نرفع مستوى الدين حتى نعز الدين ونكتب ثمرات الدين. نحن الآن ما وضعنا الدين في مكانه، نحن وضعنا الدين في غير مكانه. وضعنا الدنيا في قلوبنا والدين في أيدينا. إذا تعارض الدين مع ما في قلوبنا ننقل الدين إلى الأرض. والصحابة جعلوا الدين في قلوبهم وجعلوا الدنيا في أيديهم. إذا تعارضت الدنيا مع الدين يدعوا الدنيا يعزفوا عنها. هكذا يا اخوان الكرام نحن الآن لا بد لنا من الشعور بالمسؤولية. نحن الآن ما شعرنا بالمسؤولية، شعرنا مسؤولية الأولاد والزكاة والتجارة والزراعة، لكن ما فهمنا أننا نحن مسؤولين. نحن أمة
للذين كانوا يقومون على فكر الأنبياء وعلى مقصد الأنبياء وعلى طريق الأنبياء. نحن ما خلقنا للدنيا، الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. نحن الآن غلبنا الدنيا على الدين. الآن الدين مغلوب والدنيا غالبة. الدين مغلوب في زماننا والدنيا غالبة. وفي زمن النبي عليه الصلاة والصحابة كان الدين غالب والدنيا مغلوبة فانتشر الدين ودخل الناس في دين الله أفواجا أفواجا. فلا بد من أجل إعزاز الدين ورفعة الدين أن نمشي خلف الدين ويقود إلى الدين، وإلا تقود للدنيا والحيتان. الحيتان تأخذنا وتأخذنا الدنيا ونموت على غير فكر الدين. ولكن نحن إذا قمنا وضحينا واجتهدنا وأنفقنا المال والنفس والوقت نرتفع الدين ونضع الدين في مكانه ونكتب ثماره. ما هي ثمرات الدين؟ الله أكبر. ثمرات الدين الأمن والأمان والمحبة والبركة والهداية تفتح والتفكير والتأييدات الغيبية. الأنظمة السماوية تنزل على هذه الأمة إذا رفعت رأس الدعوة وجعلت الدعوة مقصد حياة. فنحن لا نريد من كل هذا المجمع أن ينوي ويعزم أن نجعل هذا الجهد المبارك مقصد حياتنا، لا نقدم عليه لا ملذات دينية ولا ملذات دنيوية. نغلب بمتطلبات هذا الدين على عقولنا وعلى أذهاننا. بعدها الله يفتح علينا الأنظمة التي لا فتحت إلا على الأنبياء. نظام الهداية، نظام المحبة، نظام البركة، نظام التفكير، نظام التأييدات الغيبية. فنريد منكم في هذا المجمع الآن أن نري الله من أنفسنا خيرا ونقوم ونسجل سنة 6 شهور 7 شهور 4 شهور نقوم على العزيمة. بعدين نرى بيوم عيوننا نصرة الله الغيبية ونزول الأنبياء علينا إن شاء الله التي نزلت على الأنبياء وعلى الصحابة. فمن مستعد طبعا يغسنا إن شاء الله ونقول ভাই প্রায় 1,40,000 সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন নবীর সাথে হজে গেছেন, ওমরে সবচেয়ে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম দিনে সর্বোত্তম ব্যক্তির সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখাইছেন। দিন শেখায়া ওনাদেরকে মানে ভাইদের বুজুর্গ ওই ময়দানে করছেন, আলা হাল বাল্লাতু, আমি কি তোমাদের কাছে পৌঁছাই নাই? প্রত্যেকটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বলছেন অবশ্যই পৌঁছে নিয়েছেন না, এরা হক আদায় করছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মেরে ভাই এই আঙ্গুলকে সামনে এসে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার উম্মত আমার সাহাবারা আমার ব্যাপারে বলেছে আমি কিনা পৌঁছানোর মতোই পৌঁছাইছি। মেরে ভাই তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি করতেন বলে সবাইকে দায়ী বানাইছেন। প্রথম দিন থেকে দায়ী বানাইছেন, আবার দায়িত্ব পুরো দুনিয়াতে একবারে হাতে কলমে বুঝে দিচ্ছেন কি শাহিদ মিনকুম গায়েব, যারা নাকি কোনো উপস্থিত আছো যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছাই দিবে। আর পৌঁছাই দিবে আশা রাখবে হয়তো বা তুমি যাদের কাছে পৌঁছাবে দেখবে তারা মোবাইল লাগবে যার কাছে তুমি পৌঁছাবে হয়তো বা সমাজকে সুন্দর হবে দিনের লাগে মেরে ভাই দিনকে সমঝানোর লাগে দিনকে বোঝার লাগে দিনকে আমল করার লাগে অনেক সময় সমাজকে সামনে বেড়ে যাবে। তুমি বিশাল আশা নিয়ে তাদের উপরে মেহনত করবে। মেরে ভাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের উপরে মেহনতকে রেখে গেছেন, আবার বলে গেছেন যারা নাকি এই মেহনতকে করবে একদম আমার পক্ষ থেকে মেহনতকে তোমরা কি করো তার চালু রাখো, আমার পক্ষ থেকে তোমরা সবার কাছে পৌঁছাও। তোমরা পৌঁছাবে তো আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন, আল্লাহ তাআলার সাহায্য তোমাদের সামনে হাল হবে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি বানাইছেন, নায়ক বানাইছেন। আমরা সবাই হলাম নবীদের নায়ক। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রত্যেককে হাদিসের বুজুর্গ নায়ক বানাইছেন। কেন? ওই দায়িত্ব যেই দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন মানুষের বারে গিয়ে মানুষের দিলকে মাখলুক প্রভাব থেকে মুক্ত করে আল্লাহ পাকের প্রভাবে প্রভাবিত করা, মানুষকে আল্লাহমুখী করা। মেরে হাদিসের বুজুর্গ ওই দায়িত্ব আমার আপনার প্রত্যেকটা মানুষের
যাতে করে প্রত্যেকটা মানুষ যেমন মেরে ভাই আল্লাহ পাকে শুনতে পারেন, আখিরাতকে বুঝতে পারেন, নবীদের সম্মুখে শুনতে পারেন, নিজের জিন্দেগিতে আমল করার বন্ধ করতে পারেন। এই ফিকিরে আবার নিজে আমলের উপরে উঠে সবাইকে উঠায়, এই ফিকিরে ফিকিরমান হয়। এমন না শুধু একজনের জীবনকে সুন্দর করা, জীবনকে সুন্দর করে তাকে আবার হাজারো মানুষের জীবনকে সুন্দর করার পিছনে লাগাই দেওয়া, সবাইকে ফিকিরমান করা, এই হলো আমার আপনার দায়িত্ব। বলেন আমাকে আপনাকে রসুল মুহাম্মদের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত লোক আছে কাউকে এই গুরু দায়িত্ব আল্লাহ তাআলা ব্যাপকভাবে দান করলেন, যেরকম নাকি এই উম্মতকে আল্লাহ তাআলা দান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই দায়িত্বের কথা বুঝছেন, আর বুঝেই তো মেরে ভাই ওনারা কি করতেন, বলে যদি দেখি তো 1,24,000 সাহাবাদের মধ্যে ইতিহাস যেটাকে বলে মাত্র শুধুমাত্র 10 থেকে 12,000 বা 13,000 এই বলেন 10,000 সাহাবাদের খবর মক্কা মদিনায় পাওয়া যায়, ইজাজে পাওয়া যায়। বাকি সমস্ত সাহাবারা কোথায় গেলেন, কেন গেছিলেন? উনি বলেন যদি দেখেন সামনে দেখবেন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সেই কোথায় মিশর, সেই কোথায় আলজেরিয়া, সেই কোথায় টিউনিসিয়া, সেই কোথায় মরক্কো, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। উনি বলেন আমাদের মরক্কোতে আমাদের পূর্বের দরকার নেই, মেরে ভাই প্রায় 37,000 সাহাবাদের খবর আছে। কেন আসছিলেন ওনারা? কি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, দুনিয়ার কোনো জিনিসের জন্য? না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আসেন নাই। ওই গুরু দায়িত্ব, যে দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাদের মধ্যে আরোপ করতেন, ওই দায়িত্ববান হয়ে ওই গুরু দায়িত্ব সবাই বুঝতে পারে তাই আসছেন। ফিরে যাওয়ার মেয়েতে আসেন নাই, দায়িত্ব পুরা করবো, সবাইকে বোঝাবো, সবাইকে ফিকিরমান করবো। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাঝমায় আসেন। ওনাদের খবরগুলো আদৌ মেরে ভাই পুরা দুনিয়ার সামনে সাক্ষী হিসেবে প্রমাণিত হয়ে প্রমাণ হিসাবে বিরোধভাবে দাঁড়ায় আছে, সবার সামনে স্পষ্ট মেরে ভাই প্রমাণ যে এটা আমার আপনার জিম্মাদারি, আমার আপনার কাজ। মেরে ভাই দেখছেন করা হয় মূলত মাদ্রাসা যাইতে আল্লাহ তাআলা কি করছেন, নির্বাচন করছেন, পাঠাইছেন, জিম্মাদারি দিচ্ছেন। আর উনি বলেন যে ভাই এই জিম্মাদারি থাকে সত্য, আমরা কিন্তু নিজেদের জিম্মাদারি আদায় করতে গিয়ে সদস্য না। তাই তো যদি দেখি তাহলে দেখবো প্রায় 2,000 মেরে ভাই এই বলেন যে 2,50,000 মানে বিশাল একটা সংখ্যা, এক কথায় বিশাল একটা সংখ্যা দৈনিক মেরে ভাই ইমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিশাল একটা সংখ্যা দুনিয়ার থেকে ইমান নিয়ে বিদায় নিয়ে যাচ্ছে। আচ্ছা তাদের উপর কে জিম্মাদারি বোঝাবে, কে তাদের ইমানের কথা বলবে, আর আপনাদের কথা বলবে, কি হবে তাদের হাসন, কি হবে তাদের ঘর? এর জন্য আমি আপনাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না, আমি আপনাকে জিজ্ঞাসিত হবো না, আমাকে আপনাকে কি আল্লাহ তাআলা সওয়াল করবে না? অর্থাৎ এই জিম্মাদারি আমার আপনার। মেরে ভাই আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব তিনি দান করতেন, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনাকে দিয়েছেন, আর আমাকে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, আমি আপনি জিজ্ঞাসিত হবো। বলেন এই জিম্মাদারি ওনারা বুঝছেন, কি বুঝছেন? বলে আমি আপনি দিন চাইছি, এই দিনটা যেন মেরে ভাই কি করি সবার কাছে পৌঁছাই, সবাই দিনের উপর চলতে পারে, দিনের থেকে উপকৃত হইতে পারে। আবার মেরে ভাই দিনের উপর চলতে পারে না, সবাইকে চালাইতে পারে, সমস্ত মানুষকে চালাইতে পারে। তাই তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই দিনের মেহনতের সাথে প্রথম দিন থেকে শুরু করতেন, আর এই কথাই বলছেন যে এই দিনের জিম্মাদারি যেমন আমার শিক্ষকভাবে সমাজেরও আল্লাহ তাআলাই শরীক করেছেন, আল্লাহ তাআলাই দিচ্ছেন। মেরে ভাই আজকে হলো কি আমরা তো মেরে ভাই দেখতে বলি যে নিজের জায়গা জমিন, নিজের 2 বাচ্চা, নিজের 5 জন এগুলোকে নিজের জিম্মাদারি মনে করছি, দিনকে নিজের জিম্মাদারি মনে করি নাই। উনি বলেন উদাহরণ দিয়ে আজকাল আমাদের দিনের ভিতরে হলো মেরে ভাই দুনিয়া, দিদি, বাচ্চা, এই সেই এগুলোর জিম্মাদারি শিখি। মুখের মধ্যে হয়তো সামান্য একটু কথা হয়ে গেছে, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যে অবস্থা ছিল দিনের মধ্যে ছিল দিনের শিখি, দিন চিন্তা হয়ে যায়, দিনের বরফ, দিনের জন্য আহজারি আর দিনের জন্য মেহনত করা, এটা আমাদের দিনের মধ্যে ছিল। হাতের মধ্যে কখনো হয়তো নিজের প্রয়োজন, নিজের দুই ব্যবসা এগুলো ছিল। তাই দুইটার যখন নাকি আপসে একই সময় 2 টাকা আসছে, 2 মেরে ভাই দেখতে বলতে টাকা পুরা করার জন্য আসছে, হাতে যেটা কিনবেন ছিল ওইটাকে ফেলাই দিচ্ছেন, দিনে যেটা ছিল ওইটার জন্য আমার সদস্য হয়েছেন। আমাদের অবস্থা হলো দিনে যেহেতু দুনিয়া এবং দুনিয়ার ফিকির, আসবাবের ফিকির এবং দুই ব্যবসার দায়িত্ব মনে করছি মেরে ভাই, এই জন্য হাতের মধ্যে দিনের ফিকির, তাই দিল থেকে ফেলাই দিয়ে দুনিয়া হাতের মধ্যে এটার জন্য সচেষ্ট হওয়া আমরা পাইরা উঠি না। অর্থ মেরে ভাই আমরা সাহাবাদের অনুসরণ করা আমাদের আপনার জন্য জরুরি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা মেহনত করতেন,
দিনের জন্য ওনারা গান প্রাণ দিচ্ছেন। আল্লাহ তাআলা মেরে ভাই ওনাদের জিন্দিগিকে সুন্দর করতেন, ওনাদের আওলাদের জিন্দিগিকে আল্লাহ তাআলা সুন্দর করতেন। মেরে ভাই আমি আপনি যখন করবো তো আমার ওই কাজ হবে কিয়ামতের দিনে। মেরে ভাই এই দাওয়াতের মেহনতের ফলে আমাকে আপনাকে বিশাল সম্মান দান করবেন। বলে নবীদের পরে সর্বোত্তম সম্মান যারা পাবে তারা কারা? এই দাওয়াতের মেহনত করেনওয়ালা, দাওয়াতের মেহনতে যারা সদস্য হবে। মেরে ভাই হচ্ছে গভীর এই সমস্ত জিনিসের পিছনে, আসবাবের পিছনে, দুনিয়ার পিছনে সবাই ব্যয় করে কি প্রয়োজন হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসটা আমার আপনার জন্যই বানাইছেন, আমাকে আপনাকে এর জন্য বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাকের দ্বীনের জন্য, আল্লাহ পাকের জন্য, আখিরাতের জন্য। আর এই সব জিনিসকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য। তো যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন এগুলোর পিছনে এত সচেষ্ট, এত গান পান, এত দাপাদাপি করার কি প্রয়োজন হয়ে গেছে? এত সময় দেওয়ার কি প্রয়োজন হয়ে গেছে? প্রয়োজন তো দিতে হবে দ্বীনের জন্য। দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনার সমস্ত প্রয়োজনগুলোকে পুরো করবেন, দুনিয়াতেও প্রয়োজন করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা প্রয়োজন করবেন। মেরে ভাই আজকে আমাদের অবস্থা হলো কি, মানে দ্বীন আমাদের মধ্যে মেরে ভাই প্রভাব বিস্তার করতে পারে নাই, দুনিয়া আমাদের সাথে প্রভাব বিস্তার করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম মাধ্যমের অবস্থা ছিল দ্বীন আমাদের প্রভাব বিস্তার করছে, দুনিয়া আমাদের কাছে পরাজিত হয়েছে। আর যে জিনিস পরাজিত হয় এর জন্য মানুষ সচেষ্ট হয়ে যায় না, যে জিনিসের ফিকির তাদের কাছে গালের ছিল এই জিনিসের জন্য আমাদের ভাই মেহনত করতে পারতেন। উনি বলেন যে ভাই এই জন্যই যে জিনিস প্রভাবিত দিনের মধ্যে প্রভাবিত করে এর পিছনে মানুষ চলে থাকে, যে জিনিস তার কাছে ছোট মনে হয় ওই জিনিসের পিছনে মানুষ করে না। দিন এবং দিনের মেহনত আমার আপনার উপরে প্রভাব বিস্তার করে, এই মেহনতের উপরে প্রভাব বিস্তার করে। এই জন্য মেরে ভাই বলতে বলবো আমার আপনার এই মেহনত হওয়া দরকার। যদি নাকি এই মেহনত হয় যে আমি আপনার দিন কিনে চলবো, দিন আমার জন্য নমুনা হবে, দিনকে সামনে রেখে চলবো, সমস্ত মানুষ দিনকে সামনে চলবো, আল্লাহ পাকের সাহায্যে আমার আপনার সামনে হাল হবে। উনি বলেন ভাই ভাই সাহাবায়ে রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা মকসদ নিজের জিন্দেগির মকসদ বানাইছেন দিনকে, আর দিনকে সামনে রেখে চলছেন তো আল্লাহ তাআলা ওনাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্যকারী হয়েছেন। আমি আপনার যখন নাকি মেরে ভাই দিনকে সামনে রেখে চলবো আল্লাহ তাআলা আমার আপনার উপরে সাহায্য করে চলবেন। দিন যেন প্রত্যেকটা মানুষের সামনে প্রভাব বিস্তার করে। এই জন্য মেরে ভাই খায়ের জন্য, খায়ের রাস্তা, দিনের রাস্তা যেন সবার সামনে চলে এর জন্য সাহাবারা জান মালের কুরবানি দিচ্ছেন। আমি আপনার জান মালের কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করবো। এর জন্য 4 মাস, এর জন্য চিল্লা, এর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সবাই সচেষ্ট হবো। সামান্যতা খুশি ভাই ইনশাআল্লাহ। মানে তেরা দিয়ে আছে যেটাকে আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য আর মাসের জন্য হবে একটু মেহরবানি করে দাঁড়ান তো ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। একটু লেখো দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান ভাই। মেহরবান মধ্যে যারা আছেন তারাও দাঁড়ান 4 মাসের জন্য মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহ তাআলা দেখবেন মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল থেকে কবুল করে মঞ্জুর থেকে মঞ্জুর করো।